আনন্দ আশ্রম ছবির কিছু জানা অজানা কথা। আমার স্বপ্ন তুমি আগাম চিরদিনের সাথী। শক্তি সামন্ত পরিচালিত ও মহানায়ক উত্তম কুমার অভিনীত সুপার হিট ছবি আনন্দ আশ্রম তৈরির পিছনের কিছু জানা অজানা কথা এই ভিডিওতে আপনাদের বলবো। এই ভিডিওটি একটি অনুরোধের ভিডিও। এই চ্যানেলে সাবস্ক্রাইবার নয়ন সিংহের অনুরোধে ভিডিওটা নিয়ে এসেছি, তার সঙ্গে অবশ্যই অগন্তি উত্তম ভক্তদেরও জন্য। তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করি। তবে তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিন, কারণ এখানে যা পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। চলুন ভিডিওটা আমরা এবার শুরু করি। অমানুষ ছবির বিরাট সাফল্যের পর শক্তি সামন্ত উত্তম কুমারকে নিয়ে আবার একটি ডাবল ভার্সন ছবির কাজ শুরু করেছিলেন এবং এই ছবিটি ছিল 1940 সালের মুক্তিপ্রাপ্ত পঙ্কজ মল্লিক অভিনীত ডাক্তার ছবির রিমেক। এই ছবির প্রধান চমক ছিল উত্তম কুমার ও অশোক কুমার দুই দিকপাল অভিনেতাকে এক ফ্রেমে নিয়ে আসা। আর এই ছবিতে দুজনেই অসাধারণ অভিনয় করেছিলেন, সে কথা আমরা সকলেই জানি। ছবি শুটিং এর সময় এই ছবির সহকারী পরিচালক ছিলেন প্রভাত রায়। তো প্রভাত রায় উত্তম কুমার ও অশোক কুমারকে ডায়লগ পড়াতেন। এখন প্রভাত রায় যখন উত্তম কুমারকে বাংলা ভার্সনের ডায়লগের পাতা দিতেন তখন উত্তম কুমার বলতেন, আরে বাংলা কেন, হিন্দিটা আগে দাও, নইলে দাদামণি আমাকে দুগল দিয়ে বেরিয়ে যাবে। আবার অশোক কুমারের কাছে হিন্দি ডায়লগ নিয়ে যেতেই অশোক কুমার বলতেন, আরে হিন্দি কেন, বাংলা ডায়লগটা আগে দাও, উত্তমের সামনে ভালো বাংলা না বলতে পারলে বাংলার দর্শক আমাকে তুলোধনা করে ছাড়বে। ছবিটা যখন মুক্তি পায় আমরা দেখেছি উত্তম কুমার ও অশোক কুমার যখনই এক ফ্রেমে রয়েছেন তখনই একে অপরকে ছাপিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছেন। বিশেষ করে বাবা ও ছেলের যে কনফ্লিক্টের দৃশ্যের অভিনয় কিন্তু কখনোই ভোলা যাবে না। তো দুজনেই এই ছবিতে দাপিয়ে অভিনয় করেছিলেন। আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি তোমার মত বদলাবে কিনা? আমি তো আপনাকে আগেই বলেছি আমি নিরুপায়। তাহলে এ কথা মনে রাখো, শুধু আমার সঙ্গে নয়, এই বংশের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। এই ছবির শুটিং হয়েছিল বোম্বের নটরাজ স্টুডিও, সুন্দরবনের সন্দেশখালী ও নাসিকে। তো এখন সুন্দরবনের আউটডোর শুটিং এ একটি দৃশ্য ছিল যেখানে উত্তম কুমার অসিত সেনের সঙ্গে কথা বলতে বলতে একটা উঁচু ঢিবির উপরে উঠে আসবে, কিন্তু উত্তম কুমার ছিলেন হার্টের রুগী, একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো এই সেটটি দেখে তিনি রেগে যান এবং তিনি প্রভাত রায়কে বলেন যে এ কি, এরকম উঁচু জায়গায় শট রেখেছেন, আপনারা জানেন না আমি হার্টের রুগী, এত উঁচুতে আমি উঠতে পারি? এই কথা শুনে প্রভাত রায় ছোটেন শক্তি সামন্তের কাছে। শক্তি সামন্ত ছুটে আসেন এবং এসে বলেন সত্যি বড় ভুল হয়ে গেছে, ঠিক আছে আমি সেট চেঞ্জ করে দিচ্ছি। কিন্তু উত্তম কুমার বলেন না থাক, সেট পরিবর্তন করে আবার শুটিং শুরু করতে গেলে অনেক সময়ের অপচয় হবে, আমি ম্যানেজ করে নেব। এরপর উত্তম কুমার এই শটটা দেন। এখন দর্শকরা যখন আমরা এই দৃশ্যটি দেখি কথা বলতে বলতে হাসি মুখে উঠে আসছে, তখন কি একবারও আমাদের মনে হয়েছিল যে উত্তম কুমার এই শটে কমফোর্টেবল ছিলেন না, তার কষ্ট হচ্ছিল? ছবির দৃশ্যে তার অভিনয় এবং তার মুখে হাসি এতটুকু বুঝতে দেয়নি তার শারীরিক অক্ষমতার কথা। এই ছিলেন আমাদের মহানায়ক উত্তম কুমার। এই ছবির শুটিং যখন বোম্বেতে হচ্ছিল তখন কলকাতার মোহনবাগান টিম বোম্বেতে ছিল। রোভার্স কাপের ফাইনাল খেলতে গিয়েছিলেন মোহনবাগান টিম। শক্তি সামন্ত পুরো টিমকে ইনভাইট করেন আনন্দ আশ্রমের শুটিং দেখার জন্য। সব প্লেয়াররা স্টুডিওতে আসেন, উত্তম কুমারকে ঘিরে ধরেন, কারণ উত্তম কুমারকে সামনে থেকে দেখা কলকাতায় সম্ভব হয় না, তাই বোম্বেতে এসে সেই স্বাদ তারা পূরণ করছিলেন। উত্তম কুমার নিজেই মোহনবাগানের বিরাট বড় সাপোর্টার ছিলেন। তো তিনি বলেন আমি চাই এই কাপ নিয়েই তোমরা কলকাতায় ফেরো, আর সেটাই হবে আমার পুরস্কার। সেই বছর মোহনবাগান রোভার্স কাপ জিতেই কিন্তু কলকাতায় ফিরেছিলেন। এই ছবিতে মৌসুমী চ্যাটার্জির বিপরীতে ছিলেন রাকেশ রোশন, কিন্তু মৌসুমী চ্যাটার্জি চাইছিলেন বিনোদ মেহরা এই রোলটা করতে, কারণ সেই সময় মৌসুমী চ্যাটার্জি ও বিনোদ মেহরার মধ্যে একটি অ্যাফেয়ার চলছিল। কিন্তু শক্তি সামন্ত রাজি হননি, কারণ রাকেশ রোশনকে তিনি আগেই সাইন করে ফেলেছিলেন। মৌসুমী চ্যাটার্জির কথা না রাখায় তিনি রেগে যায় এবং যার ফলে ইচ্ছা করে শুটিং এ দেরি করে আসতেন এবং ডেট দিতেও প্রবলেম করতেন। তো একদিন শক্তি সামন্ত বিরক্ত হয়ে মৌসুমীকে বলেন তোমার পছন্দের অভিনেতাকে নেওয়া হয়নি বলে তুমি আমাকে ট্রাবল দিচ্ছ, এইরকম তোমার
যদি মনোভাব থাকে তাহলে তো তোমাকে সারা জীবন শুধু বিনোদ মেহরার সাথেই অভিনয় করে যেতে হবে, বাকি কোনো নায়কই আর তোমার সঙ্গে কাজ করবে না। তো এই কথাতে এরপর কাজ হয় মৌসুমী চ্যাটার্জি এরপর আর বেশি ট্রাবল দেয়নি। তবে এটাও ঠিক যে শক্তি সামন্তের পর মৌসুমী চ্যাটার্জিকে নিয়ে আর কোনো ছবি করেননি। 1977 সালের 14ই অক্টোবর অর্থাৎ দুর্গা পুজোর সময় মিনার বিজলি ছবি ঘরে মুক্তি পেয়েছিল আনন্দ আশ্রম, এবং এর আগের বছর মানে 1976 সালটা উত্তম কুমারের একদম ভালো যায়নি। এই বছরের প্রায় সবকটি ছবি উত্তম কুমারের ফ্লপ হয়েছিল, শুধু বন্যী শিখা যেটি হিট হয়েছিল। তো একটা ব্যাক প্যাচ চলছিল উত্তম কুমারের, তাই আনন্দ আশ্রমের উপর মহানায়কের অগাধ আশ্বাস ছিল যে আনন্দ আশ্রম তাকে এই ব্যাক প্যাচ থেকে উদ্ধার করবে, এবং উত্তম কুমারকে আনন্দ আশ্রম নিরাশ করেনি। ছবির মুক্তির পরেই চারিদিকে আবার গুরু গুরু রব ওঠে, ছবির সবকটি গান সুপার হিট হয়েছিল। উত্তম কুমার অশোক কুমারের অভিনয় দেখে সবাই আপ্লুত। ছবিটা একটানা 26 সপ্তাহ ধরে চলেছিল, 3টি হল মিলিয়ে, অর্থাৎ 78 সপ্তাহ ধরে চলেছিল এবং প্ল্যাটিনাম জুবলি করেছিল আনন্দ আশ্রম। বক্স অফিসের ভাষায় ছবিটিকে সুপার ডুপার হিট ঘোষণা করা হয়। অমানুষের পর আনন্দ আশ্রম ও শক্তি সামন্তকে প্রচুর অর্থ লাভ দেয়। এরপর ছবিটি প্রায় 18 বারের বেশি পুনর্মুক্তি পেয়েছিল। তবে হিন্দি আনন্দ আশ্রম কিন্তু সেরকম চলেনি। বম্বেতে হিন্দি আনন্দ আশ্রম অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। বাংলা সিনেমা উত্তম কুমারের ক্যারিয়ারে আনন্দ আশ্রম ছবিটি অবশ্যই একটা মাইলস্টোন ছবি। ছবিটি আজও টেলিভিশনে স্যাটেলাইট চ্যানেলে বারবার দেখানো হয়। এই ছবিতে উত্তম কুমারের অভিনয় আমরা কোনোদিন ভুলবো না, ভুলতে পারি না। আশা দেখেছো দেখেছো কি এসছে? হ্যাঁ তো এই ছিল আনন্দ আশ্রমের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ এখানে যা পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। তার সঙ্গে আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিও আনার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।